আমি একটা ভালো মনের মানুষ চাই, যার বয়স বেশি হলেও সমস্যা হইবে না। আমি চাই বয়স্ক মানুষ ভালোবাসার মর্মটা বুঝবো। আর জোয়ান ছেলেরা একটা বিয়া করে অন্য মেয়ের দিকে তাকাইবো, বুড়া বেটার আর তাকাইবো না। তাই আমি চাই একটা বুড়া মানুষ, যে আমার জীবনটা সুন্দর হইব, তার মনটা সুন্দর হইলেই হইব, চেহারা লাগবে না। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ। হ্যাঁ। তো মানুষটা বয়স্ক হলেও সমস্যা নেই? না ভাই, বয়স্ক আমি মানুষই চাই। দর্শক, ভিডিওটি দেখলে ফোন নাম্বারটি পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? প্রিয়া। প্রিয়া? হ্যাঁ। মানে কার মনের? কার মনে প্রিয়া জানি না ভাই। কেউ ডাকে না যে ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ভাই সবাই তো প্রতিবেদনে ডাকে, হুম। মনের মন থেকে কেউ ডাকার মতন মানুষ নেই। মানে মনের মতো মন থেকে কেউ ডাকার মতো মানুষ নেই? না ভাই। তা আপনাকে যে দেখতেছি যে লম্বা, হ্যাঁ, হ্যাঁ ভাই। মানে কত 5 ফিট কত হইবেন আপনি? হয়তো 5 ফিট 2-3 ইঞ্চি হইব, তারও বেশি হবেন? তার বেশি হইব হ্যাঁ। জানি না ভাই। হয়তো মানে 5 ফিট 5-7 ইঞ্চি হবেন আপনি, হ্যাঁ। আচ্ছা। তো আপনার তো মানে সরকারি চাকরির কথা মানে দরকার ছিল, যে ডিফেন্সে, হ্যাঁ, হয়তো আর্মি বা পুলিশ। ভাই তাই ঠিক আছে ভাই, কিন্তু পড়াশোনা ছাড়া তো কোনো কিছু হয় না। না। পড়াশোনাও লাগে, টাকাও লাগে সঙ্গে, হুম। কিন্তু আমার পড়াশোনাও নাই, অর্থও নাই। পড়াশোনা নাই? কিন্তু স্কুলে যান নাই, লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছে, আমি বেশি দূর লেখাপড়া করতে পারি নাই, কারণ আমার সংসারের চাপে, আমার বাবা মার অভাবে হুম। তাই যাইতে পারি নাই। ক্লাস 4 অব্দি পড়ছি। হুম। পরে বাবা আরেকটা বিয়া করে, বিয়া করার পর মা ডিভোর্স নিয়ে আমি আর আমার একটা ছোট বোন আছে, তাকে নিয়ে ঢাকা গাজীপুরে চলে আসে। হুম। তো বাবা সেই থেকে আমাদের খোঁজ খবর নেয় না, অনেক কষ্ট জীবনযাপন চলতেছে। হুম। এখন মা যখন ভালো আছিল, রোজগার করে খাওয়াইছে, মাটা অসুস্থ হয়ে যাওয়ার পর পাশে দাঁড়াবার মতন মানুষ আসছিল না, হুম। অনেক কষ্ট দিনকাল কাটতেছিল। হুম। পরে ভাবলাম প্রতিবেদনের মাঝে যাই, প্রতিবেদনের মাঝে গেছি। এর আগে আমি একটা প্রতিবেদন করছি ভাই, হুম। সবাই একই কথা বলছে যে তোমার পাশে থাকবো প্রিয়া, তোমার সহযোগিতা করবো, হুম। তোমার সবকিছুর দায়িত্ব নিব। কিন্তু এই মুখে সবাই বলে, কাজের বেলায় কেউ কইরা দেয় না। ওই ধরো 3-4 দিন কথা বলে, 10 দিন কথা বলে, তারপর থেকে আর কেউ কথা বলে না, ফোনও দেয় না, আর কথা দেওয়ার মতন কথা রাখে না। হুম। তাই প্রতিবেদনের সামনে আমার আসার কারণে এইটা আবার ভাই হুম। অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি। আগে আমি গার্মেন্টস চাকরি করতাম, এখন চাকরি করতে পারি না মায়ের অসুস্থতার কারণে। হুম। ওই মানুষের বাসায় টুকটাক হাতের কাম করি, ওইটা নিয়েই সংসার চলে। হুম। তো মানুষের বাসায় কাজ করে কি সংসার মানে চালানো সম্ভব? সম্ভব না ভাই, তাই সেজন্য তো প্রতিবেদনের মাঝে আসছি, যে আমার জীবনটা একটা সুন্দর হোক। আমারও তো ইচ্ছা হয় একটা সুন্দর স্বামী, একটা সুন্দর সংসার করি। তো আমার কপালে তো সংসার চলে না, অনেক কষ্ট করে চলি। মাঝে সাঝে আমার খালা আছে, কিছু রেন্ট পেন দেয়, আবার খালা আমার একটু সাহায্য করে। ওই খালাটারে নিয়ে একটু আমার সংসার একটু টানাটানিতে চলে। রুম ভাড়া কত মাসে দিলে কত মাসে দিতে পারে না, অনেক কষ্ট হয়ে পড়ে প্রতিবেদনের মাঝে আসছি। যদি কোনো মনের মতন দায়িত্ব পান ভাই, আমার পাশে এসব খারাপ যে বিয়া তোমার সবকিছু তখন বসানো লিখবো, তুমি কাজ কাম করো, তোমার আমার যে একটা সেলাই মেশিন কিনে দিত, তাহলে আমি নিজের বাড়িতে বসে মেশিনটা চালাই খাইতে পারতাম। মেশিনের কাজ জানা আছে সব? হ্যাঁ ভাই, মেশিনের কাজ জানা আছে। আমি গার্মেন্টসে কাজ করতাম, অপারেটর আছিলাম। তো গার্মেন্টসে অপারেটর মানে থাকাকালীন আছে না যে অনেক সময় যে গার্মেন্টসের মেয়েরা আবার গার্মেন্টসের ছেলেদের সাথে প্রেম করে? ভাই গরিবের কপালে কখনো প্রেম ভালোবাসা জোটে না, কারণ প্রেমের অফার দিলে যে প্রেম করতে হইব তা না। মানে আমার তো ঘরে অনেক কয়টা ঝামেলা। আমার ঝামেলা বলতে কি ঝামেলা না, আমার মা কখনো আমার ঘরে ঝামেলা না। আমার মা আছে, ছোট একটা বোন আছে, বোনটার স্কুলে পড়াইতে পারি না, মায়ের ঠিক মতন চিকিৎসা চালাইতে পারি না। এখন আমি কাজ করুম না প্রেম ভালোবাসার দিকে নজর দিব? তাই আমি কাজের দিকেই নজর দিচ্ছি, প্রেম ভালোবাসার দিকে দিই না। কাজের দিকে নজর দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই। মানে প্রেম ভালোবাসার দিকে নজর দেওয়া হয়নি না। তো এখন কি ইচ্ছা আছে মনে? এখন মনে ইচ্ছা আছে, কারণ অনেক মেয়েরা প্রতিবেদনে নাকি বিয়া হয়েছে, সুখের সংসার করতেছে। তা আমার ইচ্ছা আছে, যদি কোনো দায়িত্ববান ভাই আমার বিয়া শাদী করে, আমার জীবনটা সুন্দরভাবে গুছায় দেয়, তো অবশ্যই আমি তার কাছে বিয়া শাদী করবো। তার সাথে বিয়ে শাদী বসা হবে? হ্যাঁ। তো অনেকেই আছে যে বিয়ে শাদী হয়ে মানে বিদেশে চলে গেছে, ঠিক আছে? তা ঠিক আছে ভাই, যদি বিদেশে চলে যায় যোগাযোগ রাখে, কারণ যদি যোগাযোগ রাখে তাহলে অবশ্যই তারা ছাড়া কখনো যাবে না, তারা অপেক্ষায় থাকবে। আচ্ছা, তো সেজন্য মানে প্রিয়াপুর ফোন নাম্বারটা বলা যাবে, মানে কেউ যোগাযোগ করতেছে? ভাই আপনার এটাই বলার আছে, মানে যে ভাইরা দিছে দেশে বা প্রবাসে, হ্যাঁ, দেশে বা দেশের বাইরে যারা দিছে আপনাকে বা সাহায্য সহযোগিতা করছে বা ভালো কথা বলছে,
তাদের জন্য কি মানে মন থেকে দোয়া করা হয়? মন থেকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি 5 ওয়াক্ত নামাজে, যাতে তারা শরীর স্বাস্থ্য ঠিক থাকুক, সব দিক দিয়ে সুস্থ থাকে। সুস্থ থাকুক। আপনি নিজে সুস্থ আছেন? ইনশাল্লাহ শরীরের দিক দিয়ে সুস্থ হয়ে আছি, মনের দিক দিয়ে অসুস্থ। মানে মনের দিক দিয়ে অসুস্থ। হ্যাঁ তো সেই মনের মতো মানুষ যদি একটা পান, ঠিক আছে, তাহলে কি মনটা সুস্থ হবে? অবশ্যই মনের মতো মানুষ পাইলে মনটা আমার সুস্থ অবশ্যই হবে। হ্যাঁ। তো সেই জন্য প্রবাসী ভাইরা যারা দেখবে বা দেশের বাইরে যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলেন যে কী ধরনের একটা সুস্থ মানুষ আপনি চান? কি ধরনের ভাই, বয়স যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই, যার মন ভালো তার সবকিছু ভালো। যে গরিবকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। আমি চাই একটা সুন্দর মনের মানুষ, আমি চেহারা চাই না, বয়স চাই না, যেমনই বয়স হোক। মানে চেহারাও চাওয়া হচ্ছে না, বয়সও চাওয়া হচ্ছে না, না মানুষ যেরকমের হোক মনটা সুন্দর হইতে হবে। হ্যাঁ, মনটা সুন্দর হলে হবে। সুন্দর হলে হয়ে যাবে নাকি? হ্যাঁ অবশ্যই। তো যারা মানে এই ভিডিও দেখবে, দেখার পরে আপনার সাথে যোগাযোগ করবে, সুন্দর মনে আপনাকে ফোন দিবে। হ্যাঁ অবশ্যই ভাই, তো আপনিও সবার সাথে সুন্দরভাবে কথা বলবেন। অবশ্যই ভাই, যে আমার সঙ্গে ফোন দিবে, কথা বলবে, অবশ্যই আমি সুন্দরভাবে কথা বলবো তার লগে। তো আপু আজকে মানে কি মানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? ভাই প্রতিবেদন করতে আসছি, সত্যি কথা কি দুপুরে খাওয়া দাওয়া করি নাই। করেন নাই? কি করবেন যে খাওয়া দাওয়া? এই তো সকালে ডাউল রান্না করে দিয়েছি, তো ওই যে ইনশাল্লাহ যদি যাইতে পারি তো খাবো। তো আপনার কি মানে মানে আমাদের কি দুলাভাই ছিল না, আছে না? কি মানে আমাদের কি না দুলাভাই ভাই, ছিল না, আগে কখনো? পরে আসছিল না, কারণ আমার বিয়ে হয় নাই। বিয়ে হয় না এখনো, না ভাই, তো এই জন্য দুলাভাই নাই। অবশ্যই তো যে এখন আপনার মনের মানুষ হবে সেই আমাদেরকে দুলাভাই হবে নাকি? ইনশাল্লাহ অবশ্যই। আপনি এখন যদি আমার মনের মানুষ হয় তাহলে আপনাদের দুলাভাই হবে। হবে। হ্যাঁ। তো আপনার কি ইচ্ছা আছে যে পুলিশ বা আর্মি বিডিআর চাকরি করেন? ইচ্ছা তো আছে, ইচ্ছা থাকলে তো সব ইচ্ছা পূরণ হয় না, কারণ সবার কপালে তো সব সুখ হয় না। তাই আমার কপালে সুখ নাই, কারণ বাবা থাকতেও জিগায় না আমাকে। তো আজকে বাবা যদি আমাদের জিগাইতো তাহলে একটা চাকরি করতে পারতাম পড়াশোনা করে, আর্মির চাকরি না হলে একটা বড় সড়ো চাকরি তো পাইতাম। তা তো আর ভাই কেউ নাই। তো দর্শক, এই জন্যই এই আপুকে বলছি যে পুলিশ বা আর্মিতে চাকরি, এই জন্য আপু অনেক লম্বা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু 5 ফিট 6 বা 6 ইঞ্চি হবে আর কি, ঠিক আছে? তো 6 ইঞ্চি লম্বা হবে। তো সে অনায়াসে যদি লেখাপড়া থাকতো সে কিন্তু পুলিশ বা আর্মিতে মানে চাকরি পাইতো। তো এখন সে লেখাপড়া নাই, সে চেষ্টাও করে না। তো আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলা নেই। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি দেখার পরে যদি আপুটিকে ভালো লাগে তো আপনারা মানে তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।